আপনি কি কখনো এমন একটি কারখানা দেখেছেন যেখানে একটিও মেশিন নেই অথচ প্রতিদিন তৈরি হচ্ছে 30,000 সাবান, যেখানে আজ থেকে 140 বছর আগের পদ্ধতিতে হাতে নাতে মাটির কড়াইয়ে জয়তুন তেল ফুটিয়ে সাবান বানানো হয়। আজ আমরা আপনাদের নিয়ে যাব পৃথিবীর প্রাচীনতম সেই সাবান কারখানায়। লেবাননের ত্রিপলি শহরে এই কারখানার নাম মাসবানাত আওয়াইদা। এখানে সময় থমকে আছে, এখানে আধুনিকতার কোনো ছাপ নেই, কিন্তু এই পুরনো পদ্ধতিতেই তৈরি হচ্ছে এমন সাবান যা সারা বিশ্বে বিলাসী পণ্য হিসেবে পরিচিত। বন্ধুরা, আজ আমরা যে যুগে বাস করি সেখানে প্রায় সবকিছুই মেশিনে তৈরি হয়। সাবান, হ্যাঁ, সেটাও ব্যতিক্রম নয়। আধুনিক সাবান কারখানায় বিশাল বিশাল মেশিন ঘন্টায় লক্ষ লক্ষ সাবান উৎপাদন করে। কিন্তু লেবাননের ত্রিপলি শহরের একটা কারখানা আছে যেখানে আজও কোনো মেশিন ব্যবহার করা হয় না। সেখানে সবকিছু হয় হাতে, সম্পূর্ণ ঐতিহ্যবাহী পদ্ধতিতে। এই কারখানার নাম মাসবানাত আওয়াইদা। এটা লেবাননের সবচেয়ে পুরনো হাতে তৈরি সাবানের কারখানা, আর এটা প্রমাণ করে যে আধুনিক যুগেও পুরনো পদ্ধতি টিকে থাকতে পারে যদি সেটার পিছনে থাকে নিষ্ঠা, ঐতিহ্য আর ভালোবাসা। আজকের ভিডিওতে আমরা জানবো এই কারখানার ইতিহাস কি, কিভাবে এখানে সাবান তৈরি হয়, কেন এই সাবান এত বিশেষ, আর কেন আজও মানুষ মেশিনের বদলে হাতের উপর ভরসা রাখে। প্রথমে একটু ইতিহাস জানা যাক। মাসবানাত আওয়াইদা কারখানাটা প্রতিষ্ঠা করেছিলেন হুসাইন আওয়াইদা নামের একজন দূরদর্শী মানুষ। 19 শতকের শেষ দিকে, আনুমানিক 1870 থেকে 1880 সালের দিকে তিনি লেবাননের উত্তরাঞ্চলের রাজধানী ত্রিপলিতে এই কারখানা প্রতিষ্ঠা করেন। হুসাইন আওয়াইদা ছিলেন একজন বড় জমিদার, তার বিশাল বিশাল জয়তুন বাগান ছিল, আর তিনি বিশ্বাস করতেন যে শিল্প হলো অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তার জয়তুন তেল দিয়ে সাবান তৈরি করবেন। সে সময় ত্রিপলিতে ডজন ডজন সাবান কারখানা ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সব বন্ধ হয়ে গেছে। আজ মাসবানাত আওয়াইদা হলো ত্রিপলির একমাত্র বেঁচে থাকা ঐতিহ্যবাহী সাবান কারখানা। প্রায় 150 বছর ধরে আওয়াইদা পরিবারের বিভিন্ন প্রজন্ম এই কারখানা চালিয়ে যাচ্ছেন। বাবা থেকে ছেলে, ছেলে থেকে নাতি। এই পরিবারের কাছে এটা শুধু একটা ব্যবসা না, এটা তাদের ঐতিহ্য, তাদের গর্ব, তাদের পরিচয়। এবার আসল কথায় আসি, কিভাবে এখানে সাবান তৈরি হয়। পুরো প্রক্রিয়াটা শুরু হয় জয়তুন তেল দিয়ে। কারখানায় বিশাল বিশাল লোহার কড়াই আছে, এগুলোকে বলে কলড্রন। প্রথমে এই কড়াইয়ে খাঁটি জয়তুন তেল ঢালা হয়, তারপর পানি আর কস্টিক সোডা মেশানো হয়। কস্টিক সোডা হলো এক ধরনের ক্ষারীয় পদার্থ যা তেলের সাথে রাসায়নিক বিক্রিয়া করে সাবান তৈরি করে। এই প্রক্রিয়াকে বিজ্ঞানের ভাষায় স্যাপোনিফিকেশন বলে। এবার শুরু হয় সবচেয়ে পরিশ্রমের কাজটি। এই মিশ্রণটাকে কড়াইয়ে ঘন্টার পর ঘন্টা ধরে ফুটাতে হয় আর নাড়তে হয়। ঐতিহ্যগতভাবে এই নাড়ার কাজটা সম্পূর্ণ হাতে করা হয়। শ্রমিকরা বড় বড় কাঠের দণ্ড নিয়ে কড়াইয়ের ভেতরে এই ভারী মিশ্রণ নাড়তে থাকেন ঘন্টার পর ঘন্টা, কোনো বিরতি ছাড়া। এটি অত্যন্ত ক্লান্তিকর কাজ, কারণ মিশ্রণটা ঘন হতে থাকে আর ভারী হয়ে যায়। আধুনিক সময়ে কিছু কারখানা মেশিন ব্যবহার করে এই সময় কমাচ্ছে, কিন্তু মাসবানাত আওয়াইদা আজও হাতেই নাড়া হয়, কারণ তারা বিশ্বাস করে হাতে নাড়লে সাবানের গুণমান বজায় থাকে। প্রায় 6 ঘন্টা ধরে ফুটানোর পর মিশ্রণটা একটা নরম পেস্টের আকার ধারণ করে। এই পর্যায়ে সাবান সুগন্ধ আর প্রাকৃতিক রং মেশানো হয়। রোজমেরি, ল্যাভেন্ডার, পুদিনা, গোলাপ জল, এসব প্রাকৃতিক উপাদান মেশানো হয়। এগুলো অনেক সময় কারখানার নিজস্ব বাগানেই জন্মায়। এবার আসে সবচেয়ে দৃষ্টিনন্দন মুহূর্ত, সাবান ঢালা। গরম সাবানের মিশ্রণটা কড়াই থেকে বড় বড় বালতিতে করে কারখানার মেঝেতে ঢেলে দেওয়া হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কারখানায় বিশাল একটা মেঝে থাকে যেখানে এই গরম তেল সাবান ঢালা হয়। মেঝেটা আগে থেকেই পরিষ্কার করে রাখা হয় আর কিছুটা ঠান্ডা করা থাকে। সাবান মেঝেতে ছড়িয়ে পড়ে আর ধীরে ধীরে ঠান্ডা হয়ে জমাট বাঁধতে শুরু করে। পুরো রাত ধরে সাবান মেঝেতে পড়ে ঠান্ডা হয়। সকালবেলা দেখা যায় মেঝে জুড়ে একটা বিশাল সাবানের চাদর তৈরি হয়ে গেছে। এটা দেখতে অনেকটা বরফের চাদরের মতো মনে হয়, শুধু রংটা হয় হলদেটে বা সোনালী। জয়তুন তেলের কারণে এবার শুরু হয় কাটার পালা। শ্রমিকরা বড় বড় ছুরি আর ফ্রেম নিয়ে আসে। প্রথমে সাবানের চাদরকে লম্বা লম্বা স্ট্রিপে কাটা হয়, তারপর সেই স্ট্রিপগুলোকে আবার ছোট ছোট টুকরোয়
কাটা হয়, এগুলোই হলো সাবান। পুরো কাটার কাজটা হাতে করা হয়, কোনো মেশিন, কোনো ব্লেড, কোনো অটোমেটেড সিস্টেম নেই, শুধু মানুষ, ছুরি আর তাদের দক্ষতা। কাটার পর প্রতিটা সাবানে স্ট্যাম্প মারা হয়, কারখানার নাম, তারিখ আর বিশেষ চিহ্ন। এটা হলো সেই সাবানের পরিচয়পত্র। তারপর সাবানগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা হয় কারখানার বিশাল ঘরে, যেখানে বাতাস চলাচল করে। এখানে সাবানগুলোকে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস ধরে শুকতে দেওয়া হয়। এই সময়টাকে বলে কিউরিং পিরিয়ড। এই সময়ে সাবান থেকে অতিরিক্ত পানি বাষ্প হয়ে উড়ে যায় আর সাবান শক্ত হয়। সাবান যত বেশি দিন শুকোয় সেটা তত ভালো হয়, সেটা হয় মসৃণ, টেকসই আর ব্যবহারের উপযোগী। এই পুরো প্রক্রিয়ায় কোনো মেশিন ব্যবহার করা হয় না, প্রতিটা ধাপে মানুষের হাতের ছাপ আছে। আর এই কারণেই প্রতিটা সাবান অনন্য, কোনো দুটো সাবান হুবহু একরকম হয় না। প্রতিটা সাবানের আকারে সামান্য তারতম্য থাকে, রঙে সামান্য পার্থক্য থাকে, আর এটাই হলো হাতে তৈরি পণ্যের সৌন্দর্য। একটা ব্যাচে প্রায় 30,000 সাবান তৈরি হয়। ভাবুন তো, 30,000 সাবান সব হাতে তৈরি, কোনো মেশিন ছাড়া। এটা সম্ভব হয় কারণ এই কারখানায় কাজ করা শ্রমিকরা সবাই অভিজ্ঞ কারিগর, যারা এই কাজটা বংশ পরম্পরা শিখে এসেছে। তাদের হাতে এমন দক্ষতা আছে যে তারা এক নজরেই বুঝে যায় সাবান ঠিক আছে কিনা, মিশ্রণের ঘনত্ব কত, কাটা ঠিক হচ্ছে কিনা। জয়তুন তেলের সাবানের আরেকটা বিশেষ গুণ আছে, এটা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। জয়তুন তেলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন ই থাকে, আর এটা ত্বককে শুকনো হতে দেয় না। আধুনিক সাবানে অনেক সময় কড়া কেমিক্যাল ব্যবহার করা হয় যা ত্বকের ক্ষতি করে, কিন্তু এই ঐতিহ্যবাহী সাবানে শুধু প্রাকৃতিক উপাদান থাকে, জয়তুন তেল, পানি, কস্টিক সোডা আর প্রাকৃতিক সুগন্ধি। এটা ভেগান, অর্গানিক আর বায়োডিগ্রেডেবল। মাসবানাত আওয়াইদার সাবান শুধু লেবাননেই নয়, সারা বিশ্বে রপ্তানি হয়। ইউরোপ, আমেরিকা, এশিয়া অনেক দেশ থেকে মানুষ এই সাবান অর্ডার করে, কারণ আজকাল মানুষ আবার প্রাকৃতিক পণ্যের দিকে ফিরে আসছে। কেমিক্যাল মুক্ত, প্রাকৃতিক, হাতে তৈরি, এই শব্দগুলোই আজ বিলাসিতার প্রতীক। কিন্তু এই কারখানার সামনেও চ্যালেঞ্জ আছে। আধুনিক সাবান কারখানাগুলো অনেক সস্তায়, অনেক দ্রুত সাবান তৈরি করে, তাদের দাম কম, উৎপাদন বেশি, তাই ঐতিহ্যবাহী কারখানাগুলো টিকে থাকাটা কঠিন হয়ে পড়েছে। তার উপর লেবাননের অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা, এসব এই শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে। তবুও আওয়াইদা পরিবার হাল ছাড়েনি। তারা বিশ্বাস করেন এই ঐতিহ্য রক্ষা করা তাদের দায়িত্ব, কারণ এটা শুধু সাবান তৈরি করা না, এটা লেবাননের সংস্কৃতি, ইতিহাস আর পরিচয়ের অংশ। আরেকটা আকর্ষণীয় বিষয় হলো এই ধরনের সাবান তৈরির ইতিহাস অনেক পুরনো। মধ্যপ্রাচ্যে জয়তুন তেলের সাবান তৈরির ঐতিহ্য হাজার হাজার বছরের। লাবলুসি সাবান, আলেপ্পো সাবান, এগুলো সব এই অঞ্চলের প্রাচীন ঐতিহ্য। 10ম শতক থেকেই লাবনুস শহর থেকে এই সাবান রপ্তানি হতো আরব বিশ্বের বিভিন্ন জায়গায়, এমনকি ইউরোপেও। ইউরোপিয়ানরা মূলত এই নাবলুসি সাবানের রেসিপি থেকেই অনুপ্রাণিত হয়ে তাদের নিজস্ব সাবান তৈরি করে। মাসবানাত আওয়াইদা সেই প্রাচীন ঐতিহ্যেরই একটি জীবন্ত উদাহরণ। এখানে সময় থমকে আছে, এখানে আধুনিকতার তাড়াহুড়ো নেই, এখানে আছে ধৈর্য, নিষ্ঠা আর ভালোবাসা। প্রতিটা সাবানের পিছনে আছে একজন কারিগরের ঘন্টার পর ঘন্টা পরিশ্রম, আর সেই পরিশ্রমের ফসল হলো এক টুকরো বিশুদ্ধ প্রাকৃতিক সাবান, যা শত বছর আগে মানুষ অনুভব করত। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা একটা বিষয় শিখলাম, আধুনিকতা মানেই পুরনো কিছুকে ফেলে দেওয়া না, মাঝে মাঝে পুরনো পদ্ধতির মধ্যেই লুকিয়ে থাকে আসল গুণমান, আসল সৌন্দর্য। মাসবানাত আওয়াইদা তার প্রমাণ। 150 বছর ধরে তারা একই পদ্ধতিতে, একই নিষ্ঠায় সাবান তৈরি করে যাচ্ছেন, আর বিশ্ব তাদের সেই ঐতিহ্যকে সম্মান জানাচ্ছে। আপনি কি কখনো হাতে তৈরি জয়তুন তেলের সাবান ব্যবহার করেছেন? কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।